ভক্তিমতী মায়েরা জেনে রাখবেন, শুধু কলিযুগ ধন্য নয়, আমরাও ধন্য। আজ আমরাও ধন্য। সেই কলিযুগে নিতাই গৌর ভজনের মতো এমন মানব জন্ম হয়েছে, এতে আমরাও ধন্য। তাই কলিযুগ হলো ধন্য। তাই মহাপ্রভুর আসবার প্রথমেই বলছেন মহাজন, ধন্য কলিযুগে অবতার শ্রী চৈতন্য। এই যে ভাই, তোমরা কেউ ওপারে যাবে নাকি? কে যাবি, কে যাবি ভাই ভব সিন্ধু পার? বাবা, এই ভবসিন্ধু পারটা একটু জানতে হবে। এটা কোন পার গো? হ্যাঁ, কি গো বাবা? মহাজনের ডাক শুনে একজন ভক্ত তাকে জিজ্ঞাসা করলেন, বাবু ওপারে যাওয়ার জন্য এত ডাকাডাকি হাঁকাহাঁকি কেন? এপারে তো বাবু মন্দ নাই, ভালোই তো আছি, বেশ খাচ্ছি দাচ্ছি, ঘুরছি ফিরছি, বেশ স্ত্রী পুত্র পরিবার নিয়ে আনন্দেই তো আছি, সুখেই তো আছি বাবু। তাহলে ওপারে যাওয়ার জন্য এত ডাকাডাকি কেন? আর ওপারে গেলে লাভটা কি সেটা তো আগে শুনতে হবে, তাই না? কলিযুগের মানুষ তো, কি বাবা, লাভের কথাটা আগে শুনতে হবে। আর এ কথা ঠিক, এ কথা ঠিক। লাভের কথা না শুনলে লোভ হবে কেন? লোভ তো তখনই হবে যদি লাভ থাকে। তাই লাভের কথাটা শোনাও বাবু, ওপারে গেলে লাভ কি? তো মহাজন বললেন, যে পারে যাওয়ার জন্য ডাকা হচ্ছে সেই পারে গেলে কি লাভ হবে, এই লাভের মানে পরিমাণটা ঠিক আমি বলে বোঝাতে পারবো না। তবে একটা কথাই শোনো, এপারে যা পাচ্ছ না ওপারে তাই পাবো। এই যে মা, এপারে যা মিলছে না ওপারে মিলবে। তাহলে কি মিলছে না বলুন তো মা? আমরা এপারে কিছু পাচ্ছি না? সবই তো পাচ্ছি বাবু। না, সব পাচ্ছি বললে হবে না। সব সব পাচ্ছি বললে ঠাকুরের কাছে প্রণাম করে মনে মনে কিছু না কিছু চাইতো আমরা, কি বাবা? তাহলে মানুষ চায় কখন? না, চাওয়ার অভ্যাসটা হয় তখন, বা চাওয়ার ইচ্ছাটা জাগে তখন যদি অভাব থাকে। তা মানুষের যেটা অভাব থাকে সেটাই তো ভগবানের কাছে হাত জোড় করে প্রণামও করে, ভক্তিও করে, আর বলে, ঠাকুর তুমি তো সবই জানো, বলবো কি আর? হ্যাঁ, একটু দেখো আমার সংসারে যা নাই সেটা তুমি পূর্ণ করে দিও ঠাকুর। হ্যালো, কি বাবা? ঠাকুরকে প্রণাম করতে করতে কিন্তু চাই তো। তাহলে যদি চাই তাহলে অভাব আছে। মানুষের এত চাহিদা কেন, এ যদি প্রশ্ন করা হয়, যে ভগবানের কাছে হাত তুলে আমরা যে সবাই, বিশ্বের এমন কোনো মানুষ নাই যে মানুষটা ভগবানের কাছে কিছু চায় না, নিরন্তর সুখের অভিলাষ করে। নিরন্তর প্রতিটি মানুষ ভগবানের কাছে সুখের অভিলাষ করে। এখন কথা হলো, সুখ কি মানুষ পায় না? যদি জিজ্ঞাসা করা হয়, কি বাবা, মানুষ কি সুখ পায় না? পায়, কিন্তু সে সুখে কারো তৃপ্তি হয় না। আমরা সকলেই মনে মনে অভিলাষ করি সেই সুখ। কোন সুখ? যে সুখের মধ্যে কোনোদিন দুঃখ আসবে না।
নিরবিচ্ছিন্ন সুখ, অনাবিল সুখ, দুঃখ সংস্পর্শ বর্জিত যে সুখ, দুঃখ সংস্পর্শ বর্জিত যে সুখ, সেই সুখেরই আমরা কামনা করি, কিন্তু সেই সুখ আমরা যাই পাই না। তাই নিরন্তর ভগবানের কাছে সুখেরই অভিলাষ করি। তাই মহাজন ডাকছে, এপারে মিলবে না, ওপারে চলো, চিরসুখময় ধাম, যে পারে গেলে কোনোদিন সুখ থেকে দুঃখ আসবে না, সেই চিরসুখময়, চির আনন্দময়, চির শান্তিময়, যেখানে গেলে মানুষের কোনো অভাব থাকে না, কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, কোনো শোকতাপ থাকে না। কি বাবা, এরকম জায়গা যদি সন্ধান পাই আমরা, যে যেখানে গিয়ে বসত বাড়ি করলে কোনো অভাব থাকবে না, অনাটন থাকবে না, জ্বালা যন্ত্রণা থাকবে না, শোকতাপ থাকবে না, রোগ ব্যাধি থাকবে না, এরকম জায়গা যদি কেউ খোঁজ পায়, যাবে না? কি বাবা, যাবে না? যাবে। তাই মহাজন বলছেন, এই পার, এ পার নয়, ও পার। যে পারে যাবার জন্য এত ডাকাডাকি, তোরা কে যাবি ভাই ভব সিন্ধু পার, এবার ধন্য কলি যুগের মাঝে চৈতন্য অবতার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ মাঝে চৈতন্য অবতার। ধন্য কলি যুগের মাঝে চৈতন্য অবতার। ধন্য কলি যুগ মাঝে চৈতন্য বলি আয় তোরা কে যাবি ভাই, আয় তোরা কে যাবি ভাই, এবার পারে যাবার সময় ভালো, আয় তোরা কে যাবি ভাই। আর পরের যাওয়ার সময় ভালো, কে যাবি আরে ভাই। ওই পারে যাওয়ার সময় ভালো, এই চৈতন্য অবতারে পারে যাওয়ার সময় ভালো, চৈতন্য অবতারে পারে যাওয়ার সময় ভালো, কে যাবি আয় রে ভাই। অনেকক্ষণ থেকে ডাকাডাকি করা হচ্ছে বাবু, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। জানি তাই। তো মহাজন বলছেন, পারে যাওয়ার জন্য তো হাঁকাহাঁকি ডাকাডাকি, তা সাড়া না দেওয়ার কারণ হলো যে পার যে হব, পারের কড়ি সম্বন্ধে তো কিছু বললে না। কারণ আগে তো জানা দরকার, কি গো বাবা, কোথাও যেতে হলে খরচাটা কত হবে জানতে হবে আগে। খরচ কত হবে বাবু তোমার ওখানে যেতে, তাই না? তা ডাকাডাকি যাব শুনেই তো যাওয়ার লোভ হচ্ছে, যে কথা শুনলাম আর কি। যাওয়ার তো খুব ইচ্ছা করছে, কিন্তু পারের কড়ি কত। ও মহাজন বলছে, সে ভাবনা ভাবছো? বলে ভাববো না। বেশ বেশ বেশ, শোনো, যে পারে যাবার জন্য ডাকাডাকি, সে পারে যাবার কড়ির কথা ভাবছো তো? কত মাসুল লাগবে? বলে হ্যাঁ, পারের মাসুলটা তো জানতে হবে। মহাজন বলছেন, চিন্তা নাই। বলে কেন চিন্তা নাই, এত ভরসা কিসে? বলছে, আমারও গৌরাঙ্গের ঘাটে
অদান খেয়া বয়। আরে আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেওয়া ভাই, আমার গৌরাঙ্গের ঘাটে, আমার গৌরাঙ্গের ঘাটে, আমার গৌরাঙ্গের ঘাটে। তোরা কে যাবি ভাই, কে যাবি ভাই, কে যাবি ভাই, যাবি ভাই, কে যাবি ভাই, কে যাবি ভাই, তোরা কে যাবি ভাই। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেওয়া ভাই, আমার চৈতন্যের ঘাটে অজন খাওয়া বয়। অদান কথাটা কিরকম একটু বুঝে নিতে হবে। আমারও গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া, অদান মানে কোনো দান দক্ষিণা লাগে না। বলে এমনও ঘাট আছে নাকি যেখানে পার হলে পারের কড়ি লাগে না? বলে এটাই তো কথা, যা নিয়ে ভাবছো তুমি। আমারও গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া ভয়। আরো শুনবে, জড় অন্ধ আতুর অবধি পার হয়। আরে জড় অন্ধ অবধি পার হয়, সে যে পার করে দেয় গো, 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 কোনো বিচার করে না, সে পার করে দেয় গো। আর কোনো বিচার করে না, পার করে দেয় গো। একবার পথ চিনে ঘাটে গেলে, এই কথাটাই একটু জানা দরকার। পার হতে গেলে পথ চিনতে হবে। ঘাটের পথ যদি না চিনে কেউ, কি গো বাবা, তাহলে কেবল ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কিন্তু জীবনেও পার হতে পারবে না। আগে সঠিক ঘাটের পথ চিনতে হবে। এই পথ চিনাবে কে? ও রাস্তা দেখাবে কে গো? বাহ বাহ বাহ, সে হলো আমাদের পরম দয়াল শ্রী গুরুদেব। গুরু যদি শিষ্যকে পথ না দেখায়, কোনোদিনই সে ঘাটের সন্ধান পাবে না। তাই ঘাটের সন্ধান জানা এমন গুরু চরণাশ্রয় করা আমাদের প্রয়োজন। কি গো বাবা, যেখানে সেখানে মাথা বিকিয়ে দেবেন না। আমাদের একটা গ্রাম্য কথা, চলন কথা আছে একটা, বুঝছেন? সেটা কি জানেন? সেটা হলো হচ্ছে গুরু করো জেনে আর প্রসাদ খাও টেনে। প্রসাদের কথা বললে সেখানে কোনো বিচার করা হবে না, একবার হাত পেতে টেনে নিতে হবে। প্রসাদ, প্রসাদ মানে বুঝেন তো, শুধু স্বাদ নয়, প্রসাদ। যেখানে ভগবানের করুণা আছে, প্রসাদ পাওয়া মানে ভগবানের করুণা পাওয়া, বুঝেছেন? এই যে আজকে আমরা এই হরিবাসরে এসেছি, এই হরিসভায় এসেছি, এখানে প্রসাদ নিতে হবে গোমা। কীর্তন শুনলাম, কিন্তু যদি প্রসাদ না পায় তাহলে ভগবানের করুণা পাওয়া হলো না। প্রসাদ মানে করুণা। তাই প্রসাদের কথা শুনলে কোনো বিচার না করে সঙ্গে সঙ্গে হাত পাততে হবে, দাও। পরম ভক্তিমতী মীরাবাই, বুঝেছেন? রাজা মেমরি তার নামে কালকৌটে বিষ পাঠিয়েছেন ভগবানের চরণামৃত বলে। ভগবানের চরণামৃত দাসীর হাতে পাঠিয়ে দিয়েছে, দাও। আসলে এটা কালকৌটে বিষ। যখনই বলেছে যে গিরিধালে লালের চরণামৃত,
গিরিধারীর কাছে চরণামৃত নিয়ে এসেছি মীরাবাইয়ের কাছে দিতে। মীরাবাই বলছে, গিরিধারীর আমার গোবিন্দের চরণামৃত দাও দাও দাও। কিন্তু ওটা তো কালকৌটে বিষ। কিন্তু যখনই ভক্তি সহকারে চরণামৃত নিয়েছেন, তা চরণামৃত পান করতে গেলে একটা মন্ত্র বলতে হয় গো বাবা, জানেন তো? চরণামৃত নেওয়ার মন্ত্রটা হলো অকাল মৃত্যু হরণাম সর্বব্যাধি বিনাশনম। যার চরণামৃত পান করছি সেই চরণামৃত এমনই যে অকালে মৃত্যুহরণ হয় এবং সর্বব্যাধি বিনাশ হয়। হ্যাঁ, অকাল মৃত্যুহরণাম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদনকম পিত্তা। আমি সেই বিষ্ণু শ্রী নারায়ণের বা ভগবানের পাদদক মানে চরণামৃত আমি পান করছি। মীরাবাই ভক্তি সহকারে সেই কালকেউটে বিষ হাত পেতে নিলেন। আর এদিকে দাসী মনে মনে ভাবছে, ও তো মুখে দিলেই একেবারে মৃত্যু একবারে অবধারিত। কিন্তু ভক্তি যখনই এসেছেন বিষ অমৃত হয়ে গিয়েছে। যেই মুখে দিয়েছেন অমৃতের স্বাদ পেয়ে বলেন, আহ গিরিধারী, এ কি তোমার চরণামৃত স্বাদ? দাসী অবাক হয়ে ভাবছে, মেমরের রাজা মীরাকে মারবার জন্য কাউকে একটু বিষ দিল, বিষ অমৃত হয়ে গেল। ভক্তি, যেখানে ভক্তি থাকে সেখানে বিষ অমৃত হয়ে যায়। আজকে এখানে আমরা প্রসাদ পাবো। প্রসাদ পাওয়া মানে সে যেই দিক যেই রাধুক প্রসাদ বলে দিচ্ছে। ভক্তি সহকারে নিলেই আপনার অমৃত কাজ হয়। অমৃতের যে কর্ম ক্রিয়া সেটাই আপনার মধ্যে কাজ করবে। তাহলে সেই ঘাটের সন্ধান জানাবে কে? পরম দয়াল শ্রী গুরুদেব। তাই গুরুর কাছে জানতে হবে সেই ঘাটের পথের সন্ধান। দয়া করে যদি শিষ্যকে জানায় তবে সেই শিষ্যই ওপার যেতে পারে। আমারও গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়, আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়, আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়। ও গো জড় অন্ধ আতুর অবধি পার হয়, আরে জড় অন্ধ তোর অবধি পার হয়। নানা তার পারের করি লাগে না, নানা পারের করি লাগে না, তার পারের করি লাগে না, পারের করি লাগে না। একবার পথ চিনে ঘাটে গেলে পারের করি লাগে না। ওই পথ চেনে ঘাটে গেলে পারের করি লাগে না। আবার আর একটা কথা বলছেন, সময় মতো ঘাটে গেলে। হ্যাঁ, এটা আবার একটা কথা। শুধু ঘাটে গেলাম কিন্তু অসময়ে গেলাম, কি গো বাবা? সব ঘাটেরই তো একটা সময় নির্ধারণ থাকে। মাঝি নৌকা বেঁধে ভারে চলে গিয়েছে, বাড়ি চলে গিয়েছে। এখন তখন গিয়ে যদি আপনি ডাকাডাকি করেন তাহলে ঘাটের আশেপাশে যারা থাকে তারা বলবে, ও দাদা ডেকে কোনো লাভ নেই। বলে কেন? মাঝি এখন বাড়ি চলে গিয়েছে নৌকা বেঁধে, কাল সকালে আবার পারাবার শুরু হবে। তাহলে অসময়ে গেলে হবে না, সময়ে যেতে হবে। এই কথাটাই আমাদের সবচাইতে বড় কথা। হে মানুষ,
তোমরা সময়ের মূল্য দাও। এ জগতে আর যাই হোক তাই হোক, কিন্তু সবচাইতে মূল্যবান হলো সময়। কি বাবা, আজকে যে সময়টা মিলেছে কালকে সে সময় মিলবে কি? যার জন্য বলেছেন সময় হইলে গত কিন্তু একবার, পারে কি কিনিতে ক্ষণমাত্র তার। টাকা থাকলে আপনি বাজারে সব কিনতে পাবেন বাবা, কিন্তু সময় চলে গেলে সময় কিনতে পাওয়া যাবে না। সময় হলো সবচাইতে মূল্যবান। তাই ঘাটে গেলেই নয়, সময় মতো যেতে হবে, তাহলে তার কড়ি লাগবে না। লাগবে? একটা সাধারণ আমাদের এই মানে প্রাকৃত জগতের ঘাটের কথাই বলি। একটা লোক দীনদরিদ্র, তার কাছে নয়া পয়সাও নাই, সে ঘাটে গিয়েছে পার হতে, নৌকায় উঠেছে, অন্যান্য যাত্রী উঠেছে। এবার ঘাটের মাঝি চিন্তা করছে ওপারে গিয়ে নৌকা ঘাটে লাগলেই তো যার যার মতো শেষে নেমে চলে যাবে, তো পয়সা আদায় করা হবে না। তা ঘাটে নৌকা ছাড়ার আগে এপারেই সব হাত বাড়িয়ে পয়সা দেখো, পারের কড়ি দাও। তা যারা ভদ্রলোক তারা তো দেবে, কেন জানে বাবা দিতেই হবে, আগেই দিয়ে দিই। হ্যাঁ, ও চাইছে দিয়ে দেওয়াই ভালো। আর ঘাটের মাঝি বড় চালাক, তো এপারে পয়সা আদায় না করলে ওপারে তো নৌকা লাগার সাথে সাথে লাভ দিয়ে সব যার মতো সে চলে যাবে। আমি একা মানুষ কয়জনকে ধরবো আর কয়জনের কাছে পাবো? কি দরকার বাবু, পয়সাটা আগে আদায় করে দিই। হ্যাঁ, কিন্তু যে গরিব মানুষ যার কাছে নয়া পয়সা নাই, তার কাছে যখন হাত বাড়িয়েছে, সে বলছে দয়া ধর্ম করে আমাকে একটু পার করে দে বাবা, আমার কাছে বাবা পয়সা নাই রে। হ্যাঁ, সব জায়গায় পয়সা থাকে আর ঘাটে এলেই থাকে না নাকি? হ্যাঁ, নাই বললে হবে, বের করো বের করো। ঘাটের মাঝে চিন্তা করছে, অনেকে একটু ধমক টমক দিলে বের করে আর কি। আর কাছে নাই, তা ধমক দিয়ে লাভ কি? ওর কাছে সত্যি নাই, তা ধমক দিয়ে কাজ হলো না। নামো, তোমাকে পার হতে হবে না, নামো, নৌকা থেকে নামো। কি করবে? অন্যান্য যাত্রী যারা পয়সা দিয়েছে তারা বলছে নৌকা ছাড়ো, দেরি করছো কেন, পয়সা দিয়ে দিয়েছি ছাড়ো। মাঝির উপরে প্রেশার আসছে, মাঝি চিন্তা করছে ছাড়বো তো, দেখেন না, দেখেন পয়সা দিচ্ছে না, হয় দিতে বলেন আর নইলে নামতে বলেন। তখন অন্যান্য যাত্রীরা বলছে অজো, ও বাবু, এই কে বাবু তুমি জানি না, পয়সা থাকলে দাও বাবু, আর নাহলে তুমি নামো তো বাবু, তোমার জন্য দেরি হয়ে যাচ্ছে আমাদের। তা মাঝির কথাই নামুক আর না নামুক, ওই যাত্রীদের কথাই নামতে হলো। পয়সা নাই, যাবে কি করে? ওমা হ্যাঁ, মন খারাপ করে লোকটা নেমে গেল নৌকা থেকে। যেই নেমেছে আর অমনি নৌকা ছেড়ে দিয়েছে, যা চলে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘাটে বসে রইল। হায় রে কপাল, গরিব মানুষ, আমার কাছে পয়সা নাই বলে আমাকে পার করলো না গো, কিন্তু ওপারে তো আমাকে যেতে হবে। ঘাটে বসে আছে, নৌকা গেল, আবার এলো, আবার গেল, আবার এলো, আবার গেল। সাহস করে আর নৌকায় উঠতে পারছে না। গরিব মানুষ হলেও তো ব্যাপার হলো কি জানেন, একটু সম্মানের ভয় তো সকলেরই আছে। একবার অপমান করে নামিয়ে দিয়েছে, আবার যদি নামিয়ে দেয়, তাই ভয় আর নৌকায় উঠতে পারছে না, কিন্তু ঘাটে বসে আছে। এবার মাঝি দেখছে এবার পার করে নিয়ে গিয়ে নৌকা বেঁধে আমি ঘরে চলে যাব, বাড়ি যাব। তো দেখছো ওই লোক সকালবেলা যে লোকটাকে নামিয়ে দিয়েছে, লোকটা বসে আছে। তা ঘাটের মাঝি বলছে, ও ভাই, ওই তোমাকে বলছি, আচ্ছা। এবার লোকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, মাঝি যখন এবার স্বয়ং ডাকছে, এবার নিশ্চয়ই পয়সা আর চাইবে না। নৌকায় উঠলো, সত্যি সবার কাছে পয়সা নিল, কিন্তু ওর কাছে আর হাত বাড়ালো না। ওই যে সকালে পাইনি, কিন্তু লোকটা বসে আছে ঘাটে পার হবার জন্য। এই যে নিষ্ঠা, কথাটা বুঝলেন? এই গল্পটা আমি বললাম,
এটা একটা দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি জানেন? আমি পার হব, এই নিষ্ঠা, একাগ্রতা, সেই ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে মানুষের ঘাটে পার হতে গিয়ে একটা মানুষ মাঝি যদি ডাক দিয়ে তাকে নৌকায় তুলে পার করে দেয়, আমার গোবিন্দের ঘাটে যদি কেউ গিয়ে সময় মতো দাঁড়ায়, প্রথম খেয়াতে পার করুক আর না করুক, কিন্তু নিষ্ঠা নিয়ে যদি সে বসে থাকে, ঘাটে যদি সে বসে থাকে, আমি ওপারে যাব, একটা মানুষ মাঝি যদি অন্তরে দয়া হয়, ডাক দিয়ে নৌকায় তুলে পার করে, তাহলে গোবিন্দ কেন তাকে পার করবে না? সেই নিষ্ঠা যদি থাকে, সেই ভক্তি যদি থাকে, আমার কি মনে হয় জানে, মানুষ মাঝি যদি তাকে ডাক দিয়ে পার করে, গোবিন্দের ঘাটে গিয়ে কেউ সময় মতো বসে থাকলে, প্রথম খেয়াতে পার করুক আর না করুক, তবে তাকে শেষ খেওয়াতে পার করি, তাকে শেষ খাওয়াতে পার করিবে। সে যে শেষ খাওয়াতে পার হইবে, তাকে শেষ খাওয়াতে পার করিবে। যদি নিষ্ঠা নিয়ে বসে থাকে, শেষ খাওয়াতে পার করিবে। সে যে নিষ্ঠা নিয়ে বসে থাকিবে, মাঝি তাকে শেষ খেওয়াতে পার করিবে। ওই নিষ্ঠা নিয়ে নিষ্ঠা নিয়ে বসে থাকে, শেষ খেওয়াতে তাকে পার করিবে। সে যে নিষ্ঠা নিয়ে সে যে বসে থাকে, তার শেষ খাওয়াতে পার করিবে। সে যে নিষ্ঠা নিয়ে নিষ্ঠা নিয়ে বসে থাকবি, তার শেষ খাওয়াতে পার করিবে। যদি ঘাটে কেউ নিষ্ঠা নিয়ে কেউ বসে থাকে, হে গোবিন্দ পার করো বলে, যদি কেউ ঘাটে নিষ্ঠা নিয়ে বসে
করো পার, পার করো বলে ওই নিষ্ঠা নিয়ে বসে থাকে পবিত্র পার করো বলে নিষ্ঠা নিয়ে বসে থাকে পার করো পার বলে নিষ্ঠা নিয়ে বসে থাকে করো বলে পার কোনে দেয় গো। এটাই হলো প্রথম কথা গো মা। নিষ্ঠার ভক্তি যদি থাকে, সময় মতো যদি ঘাটে গিয়ে দাঁড়াতে পারো, তার পারের কড়ি লাগবে না। পয়সা নাই, লোকটা ঘাটে বসেছিল, নৌকা থেকে নামিয়ে দিয়েছে বলে অপমান বোধ করেনি, অপমান মনে করেনি, আমি ওপারে যাব। এই যে নিষ্ঠা, আরে যার জন্য মাঝি তাকে ডাক দিয়ে নৌকায় তুলে পার করে দিল। এটাই হলো মূল কথা গো বাবা। সময় মতো ঘাটে গেলে তার পারের কড়ি লাগে না। আমারও গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়, আরে আমার গৌরাঙ্গের ঘাটে আদান খেওয়াবাই জড় অন্ধ আতুর অবধি পার হয়, জয় অন্তরি অবধি পার হয়, জরয় অন্ধ তরয় বধি পার হয়। আচ্ছা, অনেকক্ষণ থেকে শোনা হচ্ছে পারের কথা, তাই না বাবা? কিন্তু পার যে হব সে নৌকাটা কি গো বাবা? আমাদের ভারতবর্ষের লোকসংখ্যা হয়েছে 100 কোটি পার হয়ে 120 কোটি 30 কোটি হয়েছে। আর আপনাদের বাংলাদেশে তো 18 কোটি পার, তাই না জনসংখ্যা? তাহলে এত জনসংখ্যা যদি সবাই গিয়ে নৌকায় একসঙ্গে উঠে, তাহলে নৌকাটা ছোটখাটো হলে তো চলবে না, কি বলেন? বিশাল নৌকা চাই, এত কোটি কোটি লোক পার হবে, তাহলে ছোটখাটো নৌকা হলে হবে? তো মহাজন বলছে চিন্তা নাই, চৈতন্য মহাপ্রভু স্বয়ং কান্ডারি হয়ে এমন একখানা নৌকা এনেছে, শুধু 100 কোটি কেন 1000 কোটি লোক যদি উঠে তবু ডুববে না। বলে নৌকাটা কিসের গো? বলে না না, কাঠের নৌকা নয়, লোহার নৌকা নয়, তবে কিসের নৌকা? মহাজন বলছেন শুনবে, কিসের নৌকা? হরি নামের তরিখানি চৈতন্য কান্ডারি, হরি নামের তরিখানি চৈতন্য কান্ডানি, হরি নামের তরিখানি চৈতন্য কান্ডারি, হরির নামে তরিখানি চৈতন্য কান্ডারি। এবার নামের তরি এনেছে, এবার নামের তরি এনেছে, আপনি কান্ডারি হয়ে নামের তরি এনেছে, আপনি কান্ডারি হয়ে নামের তরি এনেছে, আপনি কান্ডারি হয়ে নামের তরি এনেছে। কলি জীবে পার করবে বলে হরি নামের তরি এনেছে, জীবে পার করবে বলে নামের তরি এনেছে। এই নাম আশ্রয় করলেই তার পারের ভয় থাকবে না। নামরূপী নৌকা কাঠের নয়, লোহারও নয়, কি গো বাবা?
হরিনামের নৌকা ডুবে? আসুন ওই নৌকাতেই আশ্রয় করুন, মানে অবলম্বন করুন। ভয় নাই, কান্ডারি স্বয়ং আমার গৌর হরি। হ্যাঁ, তাই হরি নামের তরি খানি চৈতন্য কান্ডারি। হরি নামের তরি খানি চৈতন্য কান্ডারি। ওই যে সংকীর্তন কেরোয়াল দুবাহু পসারি। সংকীর্তনে কেরোয়াল দুবাহু পসারি। ওই সংকীর্তন কেরোয়াল দুই বাহু পসারি। সব জীব পার হইল প্রেমের বাতাসে। সব জীব পার হইল প্রেমের বাতাসে। দেখো সব জীব পার হইল প্রেমের বাতাসে। দেখো সব জীব পার হইল প্রেমের বাতাসে। কেবল পড়িয়া রহিল লোচন আপনারই দোষে। আর করিয়া রহিল লোচন আপনার দোষে। পড়িয়া রহিল লোচন আপনার দোষে। এই হলো বৈষ্ণব পদাবলী কীর্তন, বুঝেছেন? পদকর্তা লোচন দাস বলছেন, সবজীব পার হইল প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। আপনার মানে নিজের। দেখেন, এটাই হলো বৈষ্ণব। বৈষ্ণবের স্বভাব কি গো মা বাবা? তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। এ হলো বৈষ্ণবের লক্ষণ। বৈষ্ণব কখনো অহংকার করে না। জয় নিতাই। নিতাই গৌর হরি। এই ভক্তিমতী মা একখানি গীতা, তার সঙ্গে এক কৌটো সিঁদুর দান করলেন। ঈশ্বর